আপনারা অনেকেই দেখছেন আলোকচিত্রী শহীদুল সে আবার একটা বাটপাড়ির অংশ হয়েছে। প্রথম বলা হচ্ছিল শহীদুল ফিলিস্তিনের গাজার অবরুদ্ধ মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছেন। তো পরবর্তীতে আবার বলা হলো যে ত্রাণের জন্য যে জাহাজগুলো যাচ্ছে সেই জাহাজের সাথে তিনি নেই, তিনি আরেকটা জাহাজে পড়ে যাচ্ছেন। তো আসলে মূল বিষয়টা কি জানেন? এই শহীদুলের মতো যে সমস্ত ভণ্ডরা আছে, এটা আমাদেরকে কিভাবে জানেন? বোকচন্দরভাবে। এরা আমাদের মাঝে ফাঁক এবং ফাঁকির গল্প তৈরি করে, আমাদেরকে বোকা বানায়। যেমন ধরেন ফাঁক ব্যাট রোজ আছে, 2 মিনিটের একটা ভিডিও ক্লিপস তৈরি করলো, সে ভিডিও ক্লিপস তৈরি করে সমগ্র বাংলাদেশের মানুষকে একটা বোকা বানাচ্ছে এবং ডিএনএ টেস্ট দিচ্ছে যে সে কত ফিলিস্তিন প্রেমী, গাজা প্রেমী, হ্যাঁ? এবং ঠিক একই পথে আবার আপনি দেখবেন যে বিএনপি তারেক জিয়াও হাঁটছে। তারেক জিয়া কি বলেছে? তারেক জিয়া বলেছে সে ফিলিস্তিন এবং শহীদুলের পাশে থাকবে বিএনপি। আশ্চর্যের বিষয় কি জানেন? বিএনপি জামাত জোট সরকার যখন 2001 সালে ক্ষমতায় ছিল, যখন সেই সময়টাতে আপনার সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হলো, তখন সংসদে দাঁড়িয়ে বিএনপির কোনো নেতা একটা শব্দ উচ্চারণ করেন নাই আমেরিকার বিরুদ্ধে। এটাই হচ্ছে বিএনপি। সেই বিএনপি ফিলিস্তিনের পাশে থাকবে, এই শহীদুলরা ফিলিস্তিনের পাশে থাকবে বা গাজার উদ্ধার করে ফেলবে, এসব কি আপনাদের কাছে মনে হয়? তো এই যে ভণ্ডামিগুলো চালায় তারা, হ্যাঁ, আমাদেরকে বোকা বানায়। আপনি জানেন যে আলোকচিত্রী শহীদুল সে বিভিন্ন ডকুমেন্টারির সাথে জড়িত এবং সে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে উস্কানি দিয়েছে, বিভ্রান্ত করেছে, বোকা বানিয়েছে। এই যে লোকটা, এই লোকটা এত ধুরন্ধর এবং এত চমৎকারভাবে অভিনয় করতে পারে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। আপনাদের কি মনে আছে একটা সময়ে নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং সেটাকে নিয়ে একটা গুজব ছড়ানোকে কেন্দ্র করে এই আলোকচিত্রী শহীদুলকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে সে কি বলল? তাকে নাকি রিমান্ডে নিয়ে ব্যাপক একটা নির্যাতন করা হয়েছে, তার নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে। কি ঢাহা মিথ্যা কথা! তাকে চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে। তো এই ধরনের মিথ্যা কথা বলে তারা জনগণের দৃষ্টিকে বিভিন্নভাবে প্রতারিত করার চেষ্টা করা হচ্ছে। তখনকার সময় আল জাজিরাতে এই শহীদুল যতগুলো আলোচনা করেছে, প্রত্যেকটা আলোচনায় আপনি দেখবেন সে শেখ হাসিনাকে স্বৈরশাসক, স্বৈরতন্ত্র বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে। কারণ তার একটা পরিচয় আছে, সে একজন মানবাধিকার কর্মী। আজকে যে শহীদুলের টি শার্টে আপনি দেখছেন যে সে আবু সাইদের এভাবে 2 হাত এভাবে করা ছবি নিয়ে যে সে টি শার্ট পরেছে, হাতে বাংলাদেশের পতাকা নিয়েছে আর মুখের মধ্যে পাকিস্তান জিন্দাবাদ। এই আলোকচিত্রী শহীদুল কখনো আপনি দেখছেন তার টি শার্টে তোফাজ্জলের ছবি ছিল, যাকে ভাত খাইয়ে হত্যা করা হয়েছে? আপনি কখনো দেখেছেন যে এই মানবাধিকার কর্মী, তথাকথিত মানবাধিকার কর্মী শহীদুলের টি শার্টে কখনো মাসুদের ছবি ছিল, যে একটু পানি খেতে চেয়েছিল, যাকে একটু পানি খেতে দেওয়া হয়নি? তাহলে মানবাধিকার কি শুধু আবু সাইদের জন্য, তোফাজ্জল অথবা মাসুদের জন্য নয়? এরপরে কিছুদিন আগে আবার আল জাজিরাতে যে একটা মিথ্যা ফোন আলাপ প্রকাশ করা হলো, সেই ফোন আলাপের সূত্র ধরে সেখানেও আবার আপনার এই শহীদুল সেখানে যে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে, যেমন 1500 জন নাকি আপনার জুলাইয়ে নিহত হয়েছে, পুলিশ নাকি 30 লাখ রাউন্ড গুলি করেছে, 25,000-এর মতো নাকি আহত হয়েছে। এই যে মেটিকুলাসলি ডিজাইন এবং এই যে জুলাই ষড়যন্ত্র, এই যে মিথ্যা প্রপাগান্ডা, সারা বাংলাদেশের কোথায় যুদ্ধ হয়েছে? 30 লাখ রাউন্ড গুলি ফায়ার করা বোঝেন? এআই দিয়ে শেখ হাসিনার একটা অডিওকে নকল করে আপনি প্রচার করতে লাগলেন। একই অডিও তো ইউনূসেরও ফাঁস হয়েছে। আপনারা তো নিজেরা দেখেছেন
যে গোপালগঞ্জে যে হামলাটা হলো, হেলিকপ্টার উপদেষ্টা আসিফ, সে কোন অফিসে বসে সে নির্দেশনা দিচ্ছিল বাহিনীকে? এগুলো কি আপনারা দেখেন নাই? তখন কি মানবাধিকার যায় না? তো আমার আসলে খুব আগ্রহ ছিল যে আলোকচিত্রী শহীদুল, তার সম্পর্কে আসলে জানা, যে এই মানুষটা কি, যে মানুষটাকে দেখি আপনার ইহুদি যে ধনকুব আছে, জর্জ সোরস, তার ছেলে অ্যালেক্স সোরস, সে নাকি তার বন্ধু। ইহুদির সাথে বন্ধুত্ব, আবার দেখি যে আপনার ইহুদিরা তার জন্য ওপেন ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার ডলার পাঠাচ্ছে, কোটি কোটি টাকা যুক্ত হচ্ছে শহীদুলের ফান্ডে। আবার দেখতেছি আপনার শহীদুল আপনার ফিলিস্তিনের মানুষের জন্য সহযোগিতা করতে যাচ্ছে। বিষয়গুলো খুব ইন্টারেস্টিং না? এই শহীদুলটা আসলে কে? তাকে যে রাজাকারের নাতি বলা হয়, এটা কি সত্য? জানার চেষ্টা করেছেন? জানার চেষ্টা করেন, তাহলে আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। যে সমুদ প্লটিলা, যেই বহরটা, সেই বহরে পর্যন্ত সে যায় নাই। সে আবার এটাও বলতেছে যে আমি তো ওদের জন্য ত্রাণ দিতে আসিনি, আমরা সেখানে প্রতিবাদ করব। এবং আপনারা জানেন যে সমুদ্র প্লটিলার যে সর্বশেষ জাহাজ ছিল মেরিনেট, সেটাকেও কিন্তু আটকে রেখেছে ইসরায়েলি বাহিনী। তাহলে শহীদুল কোথায়? শহীদুল তো সেই সমুদ্র প্লটিলাতে নাই। শহীদুল মূলত একটা প্রমোদ তরিতে একটা বড় জাহাজে করে সেখানে প্রমোদ বাণিজ্য করতে গেছে। আপনি যদি শহীদুলের সাথে যে সমস্ত নারীদের ছবি আছে, যে কয়েকটা ছবি আপলোড করেছে, সেই ছবিগুলোকে যদি দেখেন, বেহাল্লাপনা করতে গেছে। আবু তোহা আদনান, আপনি কি শহীদুলের সেই ছবিটা দেখেছেন? শহীদুল কাদের সাথে প্রমোদ তরিতে ফিলিস্তিন যাচ্ছে, কোন নারীদের সাথে? এই নারীদের পরিচয় কি? শহীদুল করলে সেটা বেহাল্লাপনা হয় না, না? এটাই হচ্ছে বাংলাদেশের আসলে বাস্তবতা, যেখানে 501 মামুনুল সে সরাসরি হিন্দু নারীদেরকে হুমকি দিয়ে বলছে তাদেরকে কি পরাবে, কোন পোশাক চলবে, কোন আইন কার্যকর করবে। কিছুদিন আগে আফগানিস্তান থেকে ঘুরে এসেছে, জঙ্গি প্রশিক্ষণ। এ হচ্ছে আমাদের আসলে বাংলাদেশের অবস্থা। ফিলিস্তিনের কথা বললে, গাজার কথা বললে দেশের মানুষ পাগল হয়ে যায়। তো এই জন্য শহীদুলরা এভাবে মানুষকে, বাংলাদেশের মানুষকে বোকচন্দর বানান। শহীদুল যে কথাটা বলেছেন, খুব আশ্চর্যজনক কথা। সেটা হচ্ছে সে গাজাকে মুক্ত করবে ইসরায়েল থেকে। তো সে যে আসলে গাজাকে মুক্ত করবে, ফিলিস্তিনকে মুক্ত করবে ইসরায়েল থেকে, সে সেখানে কি নিয়ে যাচ্ছে, কি করতে যাচ্ছে সে? আপনি জানেন শহীদুল একজন আলোকচিত্রী। সে বড়জোর সেখানে গিয়ে আপনার কয়েকটা ছবি আঁকবে, মাইকের সামনে দাঁড়িয়ে 2-4টা বক্তব্য দিব, অর্থাৎ ফটো সেশন বলতে আমরা যেটাকে বুঝি। তো এই ফটো সেশন করলে কি গাজাবাসীর পেটে ভাত যাবে, অথবা গাজাবাসী কি ফিলিস্তিন থেকে মুক্ত হয়ে যাবে? সেটা তো হবে না। তাহলে শহীদুল আসলে কি করবে? শহীদুলের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময়ে আপনারা শুনেছেন। শেখ হাসিনাকে নিয়ে আল জাজিরাতে বিভিন্ন ধরনের বক্তব্য ছিল শহীদুলের। তো সেই বক্তব্যগুলো যদি আপনারা দেখেন এবং সেই ডকুমেন্টারিগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনারা কিন্তু শহীদুলের একটা পরিচয় পেয়ে যাবেন। সেখানে অসংখ্য মিথ্যা কথা শহীদুল বলেছেন, যেগুলোর বাংলাদেশে কোনো ভিত্তি নাই। আল জাজিরার বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের সাথে এই শহীদুল কাজ করেছেন, এগুলো সব ছিল ইহুদিদের ডলার। আপনি হয়তো অনেকেই এটাও জানেন না যে আল জাজিরা যে টেলিভিশনটা আছে, সেটাও ইহুদিদের অর্থ দিয়ে চলে। তো বাংলাদেশের মানুষদের আসলে এসব বিষয় জানার কথাও না।
বাংলাদেশের মানুষ এসব বিষয় কিভাবে জানবে? তারা তো অন্ধ হয়ে থাকে। তারা এমনই অন্ধ হয়ে থাকে, তাদেরকে একদম জিন্দাবলি থেকে শুরু করে সবাই বোকা বানায়। এবং এভাবে করতে করতে যেটা হয়ে যায় যে তাদের আপনার হয়ে যায়, পীর হয়ে যায়, জামাতের মসজিদের ইমাম হয়ে যায় পিনাকি ভট্টাচার্য, প্রট মাজারের মতো লোকেরা। এটাই বাংলাদেশে দেখে আসছে। তো দিক লাইব্রেরির সাথে যে শহীদুল যুক্ত আছেন, এই শহীদুল কিন্তু বিভিন্ন সময় এই ইহুদিদের এজেন্ট হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছেন। আপনাদের কি অনেকের মনে আছে যে আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান একটা ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছিল? আজকে শহীদুলকে কি আপনি দেখছেন? যেভাবে বাংলাদেশে বিভূরঞ্জন সরকারের মতো সাংবাদিককে মেরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। একজন সাংবাদিক জুলাই সন্ত্রাসের প্রতিবাদ করেছিলেন বিধায় তাকে প্রকাশ্য জবাই করে দেওয়া হয়েছে। হ্যাঁ, হাজার হাজার মানুষের ঘরবাড়ি লুটপাট করা হচ্ছে। এখন কিন্তু আর শহীদুলদের মানবাধিকার আপনি দেখতে পাবেন না। এখন কিন্তু আর শহীদুলরা ইউনূসকে স্বৈর শাসক বলে না। এখন মানুষ হত্যা করা হলে শহীদুলদের মুখ থেকে মানবতার কোনো শব্দ আসে না। বিষয়গুলো খুব ইন্টারেস্টিং না? এভাবেই কিন্তু শহীদুলরা আপনাদেরকে বকচুন্দর বানান। কারণ তার নামের সাথে যখন অনেক কিছু যুক্ত হয়ে যায় না, তখন আপনারা পাগল হয়ে যান, উন্মাদ হয়ে যান। যখন দেখেন যে শহীদুলকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিকের মতো একটা চ্যানেলে শহীদুল গিয়েছেন। শহীদুল তো অনেক বিখ্যাত একজন মানুষ, না? কি করেন? ছবি আঁকেন। এই ছবি আঁকাটাকে ইসলামে হারাম না? ইসলামে কি বলা হয়েছে? যারা ছবি আঁকবে তাদের পাটা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আপনি নিজে চিন্তা করেন, এই আলোকচিত্রীর পক্ষে কেন আজকে জামাত শিবির যারা বলে যে খেলাফত প্রতিষ্ঠা করব, তারা কেন এই ইহুদিদের এজেন্ট শহীদুলের পক্ষে দাঁড়ায়? বিএনপি কেন ইহুদিদের এজেন্ট শহীদুলের পক্ষে দাঁড়ায়? এই সব কিছুই হচ্ছে রাজনৈতিক খেলা। আর এই রাজনৈতিক খেলাটাই বাংলাদেশে দীর্ঘদিন ধরে খেলে আসছে এসব ভণ্ডরা। ওরা আমাদেরকে বারবার বকচুন্দর বানাচ্ছে, আমরা হয়ে যাচ্ছি। এই যে আপনারা দেখেন না, একটা গুম একটা নাটক সাজানো হচ্ছে না বাংলাদেশে, এই থেকে আয়নাগর একটা নাটক সাজানো হচ্ছে। আয়নাগর যেটা কোনো প্রমাণ দিতে পারে নাই। এই যে আপনার মাইকেল চাকমা বেরিয়ে আসলো, গোলাম আজমের ছেলে বেরিয়ে আসলো, সে নাকি এত বছর ধরে গামছা দিয়ে চোখ মুছতে মুছতে তার নতুন গামছা বেরিয়ে আসছে। এই যে ভণ্ড, এই যে ইবলিশ শয়তানগুলা, এই ইবলিশ শয়তানগুলা সবগুলো একসাথে একজোট বেঁধেছে। এবং এদের কাজ হচ্ছে মানুষের যে মগজ আছে না, আপনার মগজ তো আগেই দূষিত করে দেওয়া হয়েছে। আপনাকে যদি বলা হয়, মাঝখানে এরকম বলা হয়েছে না যে ভাই কোক বয়কট করেন, আপনারা মজু খান। আরে মজুর কোম্পানির যে মালিক, সেই তো সরকারের 10,000 কোটি টাকার কর দেয় না। সে আপনাকে 1 টাকা করে ফিলিস্তিনে পাঠায় বলে আপনাকে বোকা বানাচ্ছে। আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মানুষকে মানে বোকা বানানোটা যে এত সহজ, এবং এই কাজটা এরা করে যাচ্ছে। আর স্বাভাবিকভাবে আপনি নিজেকে প্রশ্ন করলে তো দেখেন যে শহীদুলের বন্ধু হচ্ছে অ্যালেক্স সোরস। অ্যালেক্স সোরস কে? ওপেন ফাউন্ডেশন কি? এদের কাজ কি? এরা কি বিলিয়ন বিলিয়ন ডলার মানুষকে হাওয়ায় হাওয়ায় এমনি এমনি দিয়ে দিচ্ছে? এরা কেন বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত? কখনো এইসব প্রশ্ন নিজেকে করেছেন? কেন যে শহীদুলকে আমরা কেউ চিনি না, জানি না, হঠাৎ করে একটা শহীদুল নামক পুতুলকে বাংলাদেশে নিয়ে আসা হয়, ইউনুস নামক পুতুলকে বাংলাদেশে নিয়ে আসা হয়, আলী রিয়াজ নামক পুতুলকে আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়? কেন? কিছুদিন আগে তো ঠিক এমনই দেখেছেন, বাংলাদেশে বিনিয়োগের কথা বলে একজনকে কোথা থেকে জানি উড়িয়ে নিয়ে আসা হলো।
তিনি বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে। আশিক চৌধুরী নাকি কি যেন নাম, নিজেকে প্রশ্ন করেন না এসব কিছু। নিজেকে প্রশ্ন করলেই তো আপনাদের অনেক কিছুর উত্তর মিলে যাবে। এখন আর নিরাপদ সড়ক চাই আন্দোলন বাংলাদেশে হয় না কেন? এখন কি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায় না? আর কোনোদিন আপনারা দেখবেন না যে নিরাপদ সড়ক চাই আন্দোলন হবে। তখন শেখ হাসিনাকে হটানোর জন্য নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছিল। জামাত শিবিরের সন্ত্রাসীরা আপনার ব্যাগের মতো চাপাতে নিয়ে ঘুরছিল। আর এই শহীদুলের মতো ভণ্ডরা তখন এই ধরনের ভিডিও বানায় মানুষকে মিথ্যা গুজব ছড়ায়, এখানে মানুষ মারা গেছে, এখানে লাশ পাওয়া গেছে। যখন আপনারা দেখেছেন না ওই যে সাইদির ফাঁসিকে কেন্দ্র করে যেভাবে সমগ্র বাংলাদেশের মসজিদগুলোতে মিথ্যা প্রপাগান্ডা ভুয়া মাইকের মধ্যে ছড়ানো হলো যে সাইদিকে চাঁদে দেখা গেছে, হ্যাঁ, তারা জেলখানা থেকে সাইদিকে চাঁদে পাঠাই দিছে একটা ফটো এডিট করে। তো বাংলাদেশের মানুষকে তো আসলে খুব সহজে বোকা বানানো যায়, এবং এই বোকা বানানোর কাজটাই করছেন কিন্তু রাজাকার সবুর খানের নাতি এই শহীদুলরা। তিনি কি ফিলিস্তিনে যুদ্ধ করতে যাচ্ছেন? আজকে যদি এমন হইতো যে শহীদুল ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে যাচ্ছেন, ইসরায়েল থেকে গাজাবাসীকে মুক্ত করবেন, আপনি স্যালুট দেন। শহীদুল্লাহ যুদ্ধ করতে যাবে না, শহীদুল যাচ্ছে তার ক্ষমাটা দেখানোর জন্য, সেখানে ভিডিও করার জন্য, সেখানে ফটো সেশন করার জন্য, এবং তার মাধ্যমে সে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে টাকা নেবে। এটাই হচ্ছে ওদের ধান্দা। আপনি যাদেরকে মানবাধিকার কর্মী হিসাবে চিনেন, তাদেরকে মানবাধিকার কর্মী আপনি ভাবেন, এটা তো মানবাধিকার কর্মী, এটা তো বুদ্ধিবেশ্যা। এরা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দালাল। এদের কাজ কখনোই কোনো সমস্যার সমাধান করা না, বরং কোনো সমস্যা হলে সেই সমস্যা থেকে উপার্জন করা। শহীদুল্লাহ কেমন ধরনের মানুষ আপনাদেরকে মনে আছে? পার্বত্য চট্টগ্রাম নিয়ে যখন শান্তি চুক্তি হয়েছিল তখন খালেদা জিয়া কি বলেছিল? খালেদা জিয়া বলেছিল যে একটা সময় এমন আসবে যে ফেনী যেতে ভিসা লাগবে। শান্তি চুক্তিকে কেন্দ্র করে ফেনী যেতে কি আপনার ভিসা লাগে? ফেনীর কথা বাদ দেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান যেতে আপনার ভিসা লাগে? এভাবে প্রপাগান্ডা ছড়িয়ে কিন্তু 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা এসেছিল। এবং একই প্রপাগান্ডা আপনি যদি 1999 সালে শহীদুলের দিকে তাকান, শহীদুল কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের সাথে সম্পৃক্ত ছিল, এবং আওয়ামী লীগ সরকারের সহায়তায় কিন্তু এই শহীদুল সে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। হঠাৎ আওয়ামী লীগ শহীদুলের একদম শত্রু হয়ে গেল। কারণ আসলে এরা আগে থেকেই স্বাধীনতাকে সহ্য করতে পারতো না, আওয়ামী লীগ এদের আগে থেকেই শত্রু, কিন্তু এরা আওয়ামী লীগকে ব্যবহার করত। আওয়ামী লীগ এটা বুঝতে পারে নাই। যেমন করে জামাত শিবির আওয়ামী লীগের লুঙ্গির তলায় ঢুকে গেছে, শহীদুলরাও ঢুকে গেছে। আল জাজিরার সাথে শহীদুলের এত কানেকশন কেন? কখনো চিন্তা করেছেন? আপনি যদি আল জাজিরার প্রথম দিকের প্রতিবেদনগুলো দেখেন, তখন দেখবেন যে আল কায়দার সাথে আল জাজিরার কানেকশন কি, কানেকশনগুলো কিভাবে তৈরি হয়েছে, কারা তৈরি করে, কোন বাদশাহ আল জাজিরাতে কত বিলিয়ন ডলার বিনিয়োগ করছে আমরা কি জানি না? আমরা কি জানি না যে আজকে আবু তোয়া আদনানের মতো যে সমস্ত ভণ্ডরা বিভিন্ন ধরনের উগ্রতা ছড়াচ্ছে, আবু তোয়া আদনান এয়ারোস্টেজের সাথে কি করেছে? আমরা কি জানি না 501-এর মামুনুল তার বন্ধুর বউকে নিয়ে কোন হোটেলের ভিতরে ঢুকছে? আর এইসব ভণ্ডরা যখন মুখে ইসলামের বলি আওড়ায় তখন আপনারা লাফ দিয়া উঠেন না? আরে যে বাংলাদেশের হেফাজত জামাত আপনার রোহিঙ্গাদের জন্য যুদ্ধ করার জন্য আরাকান বর্ডার, বাংলাদেশের বর্ডার ক্রস করে না, একটা পা দেয় নাই, যুদ্ধ করবে, আরাকানকে স্বাধীন করে ফেলবে। আপনাদেরকে তো এভাবে বছর পর বছর পাগল বানানো হয়েছে। লক্ষ লক্ষ রোহিঙ্গাকে চাপ দিয়ে শেখ হাসিনা কে আশ্রয় দিতে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় দিলেন, আজকে সেই রোহিঙ্গাদেরকে জঙ্গি করা হচ্ছে। কি আরাকান রাজ্য আপনাদের হয়ে যাবে না? পৃথিবীকে যত সহজ ভাবেন, পৃথিবী এত সহজ না। সবাই আপনাদের মতো আঙ্গুর কলা খায় না, মরুভূমির মূত্র খায় না, অনেকগুলো বিষয় আছে। ভারতের 7 সিস্টার দখল করে ফেলবেন উগ্রতা দিয়ে, 50 লাখ জামাতের জঙ্গি তৈরি করে। এত সহজ দুনিয়া? আপনি গাজায় যাবেন, আপনি সমুদ্র নিয়ে ফটো সেশন করতে, প্রমোদ তৈরিতে না, ইসরায়েলি সৈন্যরা আপনাকে চুমু খাবে, আপনাকে তো চুমু খাবে না, এবং আপনি সেটা জানেনও। এই জন্যই আপনি ওদের যে বহরটা আছে সেই বহরের সাথে জানেন, আপনি পরবর্তী বহরে গেছেন। কারণ শহীদুলরা খুব চালাক মানুষ, ভণ্ড মানুষ। এরা মূলত হচ্ছে ইহুদিদের দালাল, এবং
সেটাকে বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে ইহুদিদের সাথে আসলে শহীদুলের কি সম্পর্ক। ইহুদিদের যে নারীরা শহীদুল যে জাহাজে করে যাচ্ছে, সে জাহাজে যে সমস্ত নারীরা যাচ্ছে, অল্প অল্প কাপড় দেখবেন, এরা কারা? আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গাজাতে যাইতেন, মুসলমানদেরকে রক্ষা করার জন্য যাইতেন, আপনি তো এদেরকে নিয়ে যাইতেন না। এরা যেটা করতেছে সেটা হচ্ছে লোক দেখানোর জন্য। এবং এই জন্যই ইসলামে যে এই সমস্ত ভণ্ড মানুষদের আবির্ভাব হবে, এই সমস্ত ভণ্ড নবী আসবে, ভণ্ড অলি আসবে, হ্যাঁ, ভণ্ড মাওলানারা আসবে, এটা আগে থেকে মনে হয় মানুষের জানা ছিল। এবং এই ভণ্ডরাই সমগ্র বিশ্বের মুসলমানদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে এবং সবকিছুই করছে আমেরিকা এবং ইহুদিদের প্ররোচনায়। আজকে যেমন করে দেখবেন পার্বত্য চট্টগ্রামের ঘটনা নিয়ে আরেক ভণ্ড বলতেছে যে এটা নাকি ভারত আর ইসরায়েল এখানে এসে করতেছে। আরে বেটা, ইসরায়েলের তোকে নিয়ে ভাবার সময় আছে? ইসরায়েল তো 13,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ভাবে। বাংলাদেশের চেয়ে 22 গুণ বড় ভারতের বাংলাদেশ নিয়ে ভাবার সময় আছে? ভাবলে তো সে 1947 সালে যখন আদিবাসীরা ভারতের সাথে যুক্ত হয়েছিল তখন ওই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নিত। এই যে খোঁচায় 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 একটা রাষ্ট্রের সাথে লাগতে চাওয়া, যখন লেগে যাবে তখন বুঝবেন। আজকে আমেরিকা যাই ঘোষণা দেন না যে মেয়েদেরকে এটা করতে হবে, পারবেন? বাংলাদেশে এগুলা করেন কেন? বাংলাদেশে এগুলা করেন হচ্ছে ভণ্ডামি করার জন্য। কারণ আপনাদের চরিত্র হচ্ছে নোংরা। এই জন্য আপনাদের আদর্শ হয় ভণ্ড শহীদুল, এই জন্য আপনাদের আদর্শ হয় যে মোস্তফা সরোয়ার ফারুকী, এই জন্য আপনাদের আদর্শ হেলিকপ্টার আছে, আপনাদের আদর্শ হয় গর্ভবতী নাহিদ, ঘেউ ঘেউ হাসনাত। কেন ঘেউ ঘেউ হাসনাত যখন একজন আনসার সদস্যকে মেরে ফেললো তখন আপনার মানবতা কান্না করে নাই? হ্যাঁ, আসিফ এবং তার বাবা যখন তিনজন মানুষকে হত্যা করলো, তাদের ব্যাপাররা যে চাঁদাবাজি শুরু করছে, তখন আপনাদের মানবতা কান্না করে না? হ্যাঁ, মোল্লা কলেজে যখন প্রকাশ্য মেরে ফেলা হলো ছাত্রদেরকে, তখন এই শহীদুলরা কোথায় ছিলেন? আদিবাসীদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, মানবাধিকার কর্মী শহীদুল কোথায়? হিন্দুদের যে ঘরবাড়ি লুটপাট করা হচ্ছে, মানবাধিকার কর্মী শহীদুল কোথায়? ভণ্ডামি দেখাতে যান ফিলিস্তিনে, না? এতই যদি ফিলিস্তিনের জন্য মায়া কান্না করেন, তাহলে তারেক যে লন্ডনে বসে আছেন কেন? গাজা যায় যুদ্ধ করেন না? আরকানে যায় যুদ্ধ করেন না? খাম্বা তারেক কি আপনার মনে হয় যে গাজায় যায় যুদ্ধ করবে অথবা রোহিঙ্গাদের জন্য আরকানে যায় যুদ্ধ করবে? এসব হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি। এই রাজনৈতিক ভণ্ডামিটাই হচ্ছে বিএনপি জামাতের অ্যাসেট, ছাড়া আর কিচ্ছু নাই। বাংলাদেশের জন্য কোনো অর্জন নাই। একটা অর্জন দেখাইতে পারবেন না যে বিএনপি জামাত বাংলাদেশের জন্য এটা অর্জন করছে, এই মিথ্যা প্রপাগান্ডা এবং ভুয়া তথ্য ছড়ানো ছাড়া। এরাই হচ্ছে ইহুদি এবং আমেরিকার ফ্রেড এজেন্ট। এটা আমেরিকা খুব ভালোভাবে বুঝতে পারছিল, যার কারণে এইসব ভণ্ডদেরকে দিয়ে আপনার এই যে অপারেশন বিডি প্রজেক্ট যেটা $5 বিলিয়ন সেটা করলো। এবং ট্রাম্প আসার পর আপনারা দেখেছেন যে ইউএসএইড এর বিষয়ে কথাবার্তা হয়েছে। এই ইউএসএইড এর $1 বিলিয়ন কাদের পকেটে ঢুকছে? এই শহীদুলদের পকেটে ঢুকছে, এই ডাস্টবিন শফিকদের অ্যাকাউন্টে ঢুকছে, এই জুলকার নাইন পিনাকি সহ যাদেরকে দেখেন আপনারা, যা মসজিদের ইমাম বানাদি ফেলছেন, ফ্রড মাজার, এই জামাত শিবির, এদের প্যাডে ঢুকছে, জিন্দাউলি শফিকের প্যাডে ঢুকছে, মামুনুলের প্যাডে ঢুকছে। টাকা কার? টাকা আমেরিকার, টাকা ইহুদিদের। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না? আফগানিস্তান বানাবে বাংলাদেশকে, সিরিয়া বানাবে। যেমন সিরিয়ার গোলানি ব্রিগেড, বাশার আল আসাদ সরকারের যে পতন করলো, সে গোলানি ব্রিগেডকে কে তৈরি করছে? আমেরিকা তৈরি করছে, ইসরায়েল তৈরি করছে। কিন্তু আপনি তো তালি বাজাচ্ছেন বাশার আল আসাদ শেষ, একদম শেখ হাসিনার পতনের সাথে একদম তুলনা করলে বাশার আল আসাদের সাম্রাজ্য শেষ। আর বাশার আল আসাদের সাম্রাজ্য শেষ হয় নাই, সিরিয়া শেষ হয়ে গেছে। সিরিয়া যে গৃহযুদ্ধ লাগছে এটা শেষ হবে না, লিবিয়া যে গৃহযুদ্ধ লাগছে সেটা শেষ হবে না, ইরাকে যে গৃহযুদ্ধ লাগছে সেটা শেষ হবে না, আফগানিস্তানও শেষ হবে না, বাংলাদেশে যে গৃহযুদ্ধ লাগবে সেটাও শেষ হবে না। এটা বলে দিলাম অগ্রিম। কারণ আপনারা ভণ্ড হয়ে গেছেন, ধর্ম আপনাদের কাছে একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এবং এই ভণ্ডামি করতে করতে আপনাদের এমন জায়গায় চলে গেছে যে খাদ্যে ভেজাল মিশানো থেকে শুরু করে রাজনীতি বলেন, শিক্ষা বলেন, সামাজিকতা বলেন, পরিবার বলেন, সবকিছু তো ভণ্ডামি, সবকিছু নষ্ট করে ফেলছে। চোর টাকা ছাড়া ভালো মানুষ পয়দা হয় না।
বাংলাদেশের কয়জন ব্যবসায়ী আছে সৎ, কয়জন রাজনীতিবিদ আছে সৎ, আমাকে বলেন তো। কয়জন সাংবাদিক আছে যারা ফেড এজেন্ট না? ভণ্ডদের একটা দেশ বানায় ফেলছে বাংলাদেশকে। এজন্য যখন ফটো তুলে যে 2 মিনিটের ভিডিও ক্লিপ দিয়ে ফাকব্যাট রোজেসের মতো শহীদুলরা, তখন আপনারা বলেন আমি তো গাজা দখল করে ফেলছি, ইসরায়েল দখল করে ফেলছি, গাজা মুক্ত করে ফেলছি। এত সহজ দুনিয়া? ফাইজলামি করেন না?